এই মুহূর্তে আমরা আছি মিশরের রাজধানী কায়রো শহরের মুকাত্তাম পাহাড়ের পাদদেশে। উলুমুত তাফসিরের বরপুত্র আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর মাকবারার সামনে 849 হিজরিতে মিশরের সুয়ুত শহরে জন্মগ্রহণ করেন আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি মাত্র 5 বছর বয়সে পিতৃহারা হন এবং মাত্র 8 বছর বয়সে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেন। তার উস্তাদদের মধ্যে রয়েছে জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ এবং জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি ফিকহি দৃষ্টিকোণ থেকে শাফিঈ মাযহাবের একজন অনুসারী ছিলেন। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর উস্তাদ জালালউদ্দিন মাহাল্লি তাফসিরে জালালাইনের প্রথম যিনি রচনা শুরু করেন, একটি পর্যায়ে তাফসিরে জালালাইন সম্পূর্ণ করতে না পেরে তিনি দুনিয়ার সফর শেষ করেন। পরবর্তীতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ যখন তার বয়স মাত্র 22 বছর বয়সী একজন যুবক, ওই বয়সে তিনি তার উস্তাদের বাকি সম্পূর্ণ লেখাটা শেষ করে তাফসিরে জালালাইনকে একটি পূর্ণাঙ্গ রূপ দেন। গোটা বিশ্বব্যাপী জনপ্রিয় যে তাফসিরে জালালাইন, জামিয়া আল আজহারে যে তাফসির পড়ানো হয়, জামিয়া আল আজহারে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার লিখা আল ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবও পড়ানো হয়। গোটা বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে তাফসিরে জালালাইন পড়ানো হয় এবং বাংলাদেশে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা হোক কিংবা আলিয়া মাদ্রাসা হোক, সেখানে তাফসিরে জালালাইনের একটি অংশ রয়েছে। তো আমরাও কিন্তু জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর একজন ছাত্র বলা চলে। হাজার হাজার মাইল দূর থেকে উস্তাজের মাকবারা পরিদর্শন করার জন্য আজ আমরা এসেছি। মিশর সফরের এই মুহূর্তে আমরা আছি জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর মাকবারায়। এখানেই শুয়ে আছেন উলুমুত তাফসিরের বরপুত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি মাত্র 8 বছর বয়সে হিফজ সম্পন্ন করেন এবং মাত্র 22 বছর বয়সে সম্পূর্ণ একটি তাফসির তিনি রচনা করেন। গোটা বিশ্বব্যাপী যে তাফসির অত্যন্ত সমাদৃত এবং জনপ্রিয়। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় 600-র বেশি কিতাবাদি তিনি রচনা করেছেন এবং জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ কখনো কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করেনি, কোনো বাতিলের হালুয়া রুটির সামনে তিনি নিজেকে বিকিয়ে দেয়নি। তিনি সদা সর্বদা হকের পক্ষে ছিলেন। আসুন আমরাও তার ছাত্র হিসেবে সকলেই হকের পক্ষে থাকি, সত্যকে বুকে আঁকড়ে ধরে সামনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।